করে বিষয়টা বোঝানোর পরে বিদায় নিয়ে চলে যাও। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেব, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করে। এই ভারতীয় মহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর নবী ছিল, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আল বেকাল কাকি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা খাজা কুতুবউদ্দিন আল বেকাল কাকি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, ছাত্ররা আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর পরে তোমরা জানাজা পড়তে পারবে না। আমার মৃত্যুর পরে জানাজা দেওয়ার কোনো দরকার নাই রে। আমার মৃত্যুর পরে বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দিবি। এ রংপুরে মুসলমান গভীরে মনোযোগ। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি বিদায় নিয়ে চলে যাবেন, অথচ আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা আদায় করতে যাও, সেই লোকটা নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, এর মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, এর মধ্যে কমপক্ষে 4টে আলামত থাকা লাগবে, এর মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে শর্তের যদি মানুষ পাওয়া যায়, এই 4টে শর্তের গুণের যদি লোক পাওয়া যায়, ওই লোকটা নামাজের মধ্যে ইমামতিত্ব করবে রে। আর 4টে গুণের লোক যদি না পাওয়া যায়, জানাজা হবে না। বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। কয়টা শর্তের কথা বললেন? সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনার মৃত্যুর পরে সেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণগুলো কি কি দয়া করে বলেন তো দেখি। এমন সময় খাজা ডাকতে বলে, ছাত্ররা রে, প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে সেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে, সেই লোকটা 40 বছর ধরে একাধারে 40 বছর ধরে তাকবীর উলার সঙ্গে ফরজ নামাজ আদায় করেছে। কত বছর বললাম? যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীর উলার সঙ্গে জামাতে ফরজ নামাজ আদায় করেছে, আমার মৃত্যুর পরে সেই লোকটা নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, তার মধ্যে 2 নম্বর যে গুণটা থাকবে, শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না। সেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়েছে, আর 3 নম্বর গুণ হলো সেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে সেই লোকটা আমার নামাজের মধ্যে ইমামতিত্ব করাবে, ওই লোকটা কেমন একজন লোক হবে রে, সেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে না। এই 4টে গুণের যদি লক্ষ্য পাওয়া যায়, ওই লোকটা নামাজের মধ্যে ইমামতিত্ব করবে। আর যদি 4টে গুণের লক্ষ্য যেন পাওয়া যায়, জানাজা হবে না, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। তারা চিৎকার করে বলেন তো দেখি, জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কারা ভাগ করে দেনা সাউন্ড বাড়তেছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না?
আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। হাজার মৃত্যুর পরে 4 শর্তের লোক পাওয়া যায় কিনা, আর জানাজা শেষ পর্যন্ত হয় কি না হয়, আলোচনা কি মিনিট 15 চলবে? কথা বলেন চলবে? তবে কোনো ওটাউটি করা যাবে? আলোচনা চলছে চলছে। এরকম করে মুসলমান গভীর মনোযোগ। গত 3 দিন আগে দেখলাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা শিল্পী এবং আলোচক, যার নাম হলেন কারি জোবায়ের আহমেদ তাশরিফ, যার গান আপনারা ইউটিউবে শুনেছেন, আলোচনা শুনেছেন। এই জোবায়ের আহমেদ তাশরিফের বাবা একটা মসজিদে গিয়ে ভিক্ষা করতেছে নিজের চিকিৎসার জন্য। যেই ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেল, মানুষের মনে আতঙ্কটা কিভাবে সম্ভব? এরকম জনপ্রিয় একজন শিল্পী, জনপ্রিয় ভাইরাল একজন আলোচক, যদিও তার বয়স কম, কিন্তু আল্লাহ তার জনপ্রিয় দিয়েছেন, পরিচিত দিয়েছেন বহু গুণে। প্রত্যেক দিন তার 40-50 হাজার টাকা ইনকাম, আর ওই ছেলেটার বাবা ভিক্ষা করতেছে, চিকিৎসার টাকা নেই, কান্না করে করে টাকা চাচ্ছে। এমন দৃশ্য দেখলে মানুষ কষ্ট পাবে কি পাবে না? কিন্তু ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ। সব সন্তানই শুধু খারাপ হয় না, কিছু কিছু সন্তানের চাইতে পিতা মাতা বেশি খারাপ হয়। কথা বলেন না কেন? আপনি যেই রকম ফল লাগাবেন, যেই রকম গাছ লাগাবেন, ওই রকম ফল পাবেন। আপনি পিতা মাতা, আপনি যদি ছোটবেলায় সন্তানের হক আদায় করতে না পারেন, সন্তানের দায়িত্ব পালন করতে না পারেন, ওই সন্তানের কাছে আপনি ভালো কিছু আশা করতে পারেন? এই যে জোবায়ের আহমেদ তাশরিফের বাবা ভিক্ষা করতেছে চিকিৎসা করার জন্য, কিন্তু পরবর্তীতে মিডিয়ার মধ্যে প্রচার হয়ে গেল যেই যে তার বাবা, তার বাবাটা এমন একজন বাবা, ছোটবেলা থাকতে তাশরিফের বয়স যখন 6 মাস, তার মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। 1 নয় 2 নয়, বিবাহ করেছে প্রায় 20 থেকে 25টা। জোরে কোন সুবহানাল্লাহ। কি এই জোরে কোন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ও একাধিক বিয়ে করা তো রাসূলের সুন্নাহ, কেন নাউজুবিল্লাহ? আপনি শুধু বিয়ে করলেই হবে না, স্ত্রী সন্তানদের হক আদায় করার দরকার আছে না নাই? এই যে তাশরিফের বয়স যখন 2 মাস 6 মাস, তার মাকে গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে, কষ্ট দেয়, নির্যাতন করে, একের পর এক বিবাহ করে, 20-25টা বিয়ে করেছে, বইয়েরও শেষ নাই, সন্তানেরও শেষ নাই, সন্তানদের খবর নেই না। জোবায়ের আহমেদ তাশরিফ ছোটবেলা থেকে মানুষের বাড়িতে কাজ করে করে লেখাপড়া করেছে, রাস্তায় দিনমজুরের কাজ করে, মাদ্রাসায় পড়াশোনা করেছে, ভিক্ষা করে করে পড়াশোনা করেছে, মানুষের সাতজনে পড়াশোনা করেছে। এই সন্তান যখন বড় হয়েছে, আর বাবা নাটক করতেছে, আমার সন্তান আমাকে দেখে না। আমি তো বলতে চাই, তুমি যেই ব্যবহার করেছো, তুমি বাবা নয়, তুমি বাবা নামের কলঙ্ক। কথা বলেন না কেন? একদিকে নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ট্র্যাজেডি কাকে বলে ভালো করে বুঝবেন। যদি বাবা খারাপ হয়, মাও ভালো হয়, তাও কিন্তু সন্তানটা কষ্ট পায় না, ওই মাওটা সন্তানকে আগলাইয়া রাখে। কিন্তু এমন কপাল খারাপ, বাবা এমন খারাপ, মাকেও তালাক দিয়ে ডিভোর্স দিয়ে বের করে দিয়েছে। ছোট্ট সন্তান দাদা দাদির কাছে লালিত পালিত হয়েছে, ওই দাদা দাদির কাছে পর্যন্ত যেতে দেয় না। আজকে যখন দেখছে তাশরিফের লক্ষ লক্ষ টাকা, টাকা দিলে ভালোবাসে, টাকা না দিলেই নাটক শুরু করে। এইরকম নাটকবাজ বাবা আছে না নাই? খুব ভালো করে বুঝবেন। আজকে আমাদের দেশের মধ্যে শুধু পিতামাতার খেদমতের ওয়াজ হয়, সন্তানেরা কেন পিতামাতার খেদমত করে না এই ওয়াজ বাংলাদেশে হয়, কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরে পিতামাতার কি কি দায়িত্ব আছে সন্তানের প্রতি, এই ওয়াজ বাংলাদেশে হয় না। কথা বলেন না কেন? আপনি ভাবেন, আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছেন, বিসিএস ক্যাডার বানাইছেন, সচিব বানাইছেন, অথচ আপনার ছেলে কোটি কোটি টাকা, আপনাকে বাড়িতে রাখে না, আপনাকে রেখে আসে আপনার ওই কিসে, বৃদ্ধাশ্রমে। কেন আপনার ছেলেকে বিসিএস ক্যাডার করতেন, বড় সচিব বানাইছেন, এমপি মন্ত্রী বানাইছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখে কেন? আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে পেরেছেন, আপনার ছেলেকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারেননি। এই জন্য ভালো করে বুঝবেন,
সব পড়াশোনা করার আমার আপত্তি নেই, তবে প্রথম দায়িত্ব হলো আগে ছেলে মেয়েদের কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে পিতামাতার সন্তানের দায়িত্ব কি? সন্তান জন্মগ্রহণ করে আসা মাত্র তার কানের মধ্যে আজান শোনায়া দিতে হবে, ভালো মুরব্বির কাছ থেকে দোয়া নিতে হবে, সপ্তম দিন আকিকে দেওয়ার পরে নাম রাখতে হবে, মাথার চুল কেটে সমপরিমাণ টাকা স্বর্ণ মুদ্রা দান করে দিতে হবে। সন্তান যখন বড় হবে প্রধান দায়িত্ব আগে সন্তানকে বাধ্যতামূলক নামাজি বানাতে হবে।